What do you know about India? I don't like India, and also I like Sri Lanka and Asian countries. And also, Do you watch Indian movies like Bollywood? yeah, I watching, but I don't like that country. I like India. I like to travel India. I like this Tamil actress also. My favorite actress also Dhanush. শ্রীলঙ্কায় ঘটল এক এমন ঘটনা যা গোটা বিশ্বকে থমকে দিয়েছে। এই খবর শুনে বহু মুসলিম দেশ নড়ে চড়ে বসছে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত দাহ সংস্কার, যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আমরা সবাই জানি যে হিন্দু ধর্মে কেউ মারা গেলে তার দেহ অগ্নিতে দাহ করা হয়, পাশাপাশি ইসলাম ধর্মে কেউ মারা গেলে তার দেহ কবর দেওয়া হয়। কিন্তু এবার এক এমন ঘটনা চোখে পড়ল যা আপনাকেও চমকে দেবে। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন শ্রীলঙ্কায় ঘটে গেল এক ভয়ানক ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শ্রীলঙ্কায় প্রধান ধর্ম হল বৌদ্ধ। দেশটিতে অনুসারীর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে হিন্দু ধর্ম এবং ইসলাম হল তৃতীয় বৃহত্তম ধর্ম। যেখানকার বেশিরভাগ মুসলিম মানুষ কেন্দ্রীভূত পূর্ব প্রবেশ দ্বীপে, এছাড়াও উত্তর পশ্চিম, উত্তর কেন্দ্রীয় ইত্যাদি স্থানেও এক বৃহৎ সংখ্যায় মুসলিমরা বসবাস করেন, যাদের প্রাথমিক ভাষা তামিল। আর সেখানেই ঘটে গেল এক বড় ঘটনা। জানা যাচ্ছে জোর করে অনেক মানুষের দাহ সংস্কার করা হয়েছে, অথচ তাদের কবর দেওয়া উচিত ছিল, কারণ তারা সকলেই ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। এই জন্য নিজের দেশের মুসলিমদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কার সরকার। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চাইছে তারা। ইতিমধ্যে ক্ষমা চাওয়া সংক্রান্ত একটি যৌথ প্রস্তাবও অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। আবারও জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়। তারা চুপচাপ অনেকজন মুসলিম ব্যক্তিকে কবর দেওয়ার জায়গায় দাহ সংস্কার করেছিল, অথচ ইসলামে মৃত্যুর পর কবর দেওয়া হয়। কিন্তু শ্রীলঙ্কায় তাদের সংস্কার বৌদ্ধ এবং হিন্দুদের মতো করা হলো। জানা যায় যে 2020 সালে তারা একটি সিদ্ধান্ত নিয়েছিল যে কোভিডে যারা মারা গেছেন তাদের দাহ সংস্কার করা হবে, সে তারা যে ধর্মেরই হোক না কেন। সেই ফরমানকে মাথায় রেখে এই কাজ করা হলো, যা সামনে আসতে গোটা বিশ্বের মানুষ অবাক। বিশেষত মুসলিম দেশগুলি এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। শ্রীলঙ্কা সরকারকে বিরোধিতার মোকাবেলা করতে হচ্ছে এখন। অনেক সংগঠন তাদের শত্রু হয়ে উঠেছে। পাকিস্তান সহ একাধিক দেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তঃরাষ্ট্রীয় স্তরে অভিযোগ এনেছে। শ্রীলঙ্কার বর্তমান সরকার ঘুরিয়ে বলে যে এই সিদ্ধান্ত আগের সরকার নিয়েছিল, বর্তমান সরকার নয়, তাই এটা তাদের দোষ নয়। কিন্তু এই শেষ নয়, তাদেরকে ক্ষমা চাইতেই হয়। মহামারীর সময় কিছু এক্সপার্ট তাদের জানিয়েছিল যে মৃতদেহ কবর দিলে জলের স্তর বিষাক্ত হয়ে যাবে, যে কারণে জ্বালাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই, যার জন্য মহামারী আরও ছড়িয়ে যাবে। তাই মহামারীর বিস্তারকে আটকাতে জ্বালানো ছাড়া কোনো উপায় নেই, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এটা যে এরকম ভয়ানক ঘটনা ঘটাবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। তৎকালীন শ্রীলঙ্কান সরকারের আদেশ আজ পৃথিবীতে এই ভয়াবহ পরিবেশের সৃষ্টি করল, যা অনেকেই ভালো চোখে দেখছেন না। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা কি ঠিক হয়েছে নাকি ভুল? ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।